আমি দেখে নিয়েছি ধানুশ, নাগার্জুন, রাশ্মিকা মান্দানা স্টার অভিনীত কুবেরা মুভিটি হিন্দি ল্যাঙ্গুয়েজে। আমি সোহেল রানা, আসুন কথা বলা যাক মুভিটি নিয়ে। তো ভাই, এর কাহিনী হচ্ছে একজন ভিখারি যার নাম হচ্ছে দেবা, প্লে বাই ধানুষ। তার দুনিয়া পাল্টা যায় যখন এক সরকারি কর্মকর্তা তার নিজের কাজের জন্য তাকে ইউজ করে। কিন্তু সে সরকারি কর্মকর্তা কি জানতো, দেবার জন্য তার জীবনে এমন কিছু হতে যাচ্ছে যাতে তার পুরো দুনিয়াটাই উলট পালট হয়ে যাবে। সে দেবাকে কি কাজে ইউজ করে এবং কেন ইউজ করে, যা আপনারা মুভিটি দেখলে বুঝতে পারবেন। আর অভিনয়ের কথায় যদি আসি, প্রথমে ধানুষের কথা বলতেই হবে, কেননা এই বন্ধা ভিখারি চরিত্রে যে লেভেলে অ্যাক্টিং করেছে সেটা তার লাইফে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টিং ছিল। সত্যি বলতে সত্যিকারের ভিখারির সাথে তুলনা করলেও তাকে আরো বড় ভিখারি মনে হবে, যে লেভেলে অ্যাক্টিং সে এই মুভিটি করেছে। আর এছাড়াও রাশ্মিকা মান্দানা, নাগার্জুন, তারাও তাদের ক্যারেক্টারটা খুবই ভালোভাবে প্লে করছে। এবং এর সাথে সাথে খলনায়ক হিসাবে জেমসের ক্যারেক্টার একটু আরেকটু স্ট্রং ভাবে প্রেজেন্ট করছে, সেও খুবই দুর্দান্ত অভিনয় করেছে। কিন্তু এই মুভি একটা সিনে যে কোটি 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 টাকার কথা বলা হয়েছে, সেই টাকার কোনো সিকিউরিটি ছাড়া একটি রুমে রেখে দেওয়া হচ্ছে এবং দেবাকে খুব ইজিলি ওই টাকা নিয়ে এসে জেমসেরই বাড়ির সামনে রেখে ফেলে যায়। শুধুমাত্র ওই সিনটা একটু আনবিলিভেবল মনে হয়েছে। শুধুমাত্র সেই সিনটা এই মুভি থেকে বাদ দিলে পুরো মুভিটা আপনার স্টোরিটা খুবই ভালোভাবে প্রেজেন্ট করে। কিন্তু এই মুভির সমস্যা হচ্ছে এর রানটা প্রায় 3 ঘন্টা 13 মিনিট, যা 3 ভাগ করলে একটা ওয়েব সিরিজ হয়ে যাবে। এর মানে এই নয় যে আপনাকে এই মুভিটা এঙ্গেজ করে রাখে না, এঙ্গেজ করে রাখে, চাইলে কিছু সিন কেটে কুটে আপনার 20-25 মিনিট আরো কমানো যেত। বাকি ওভারঅল বলতে গেলে এই মুভির আপনার সিনেমাটোগ্রাফি, ক্যারেক্টার ডেভেলপ এবং স্টোরি প্রেজেন্টেশন খুবই অসাধারণভাবে প্রেজেন্ট করে এই মুভি। আর হ্যাঁ, এই মুভিতে ভিখারিদের নিয়ে একটি সফট অ্যাঙ্গেল রাখা হয়েছে, যে তারা কিভাবে ভিখারি হয়েছে এবং তাদের ব্যাক স্টোরি সম্পর্কে বলা হয়েছে। সেটা এই মুভির একটু ইমোশনাল দিক। আর হ্যাঁ, এই মুভিটি হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কেননা যারা অ্যাকশন মুভি পছন্দ করেন, লাভ স্টোরি মুভি পছন্দ করেন এবং এছাড়াও ড্রামা মুভি পছন্দ করেন, তাদের কাছে হয়তো এই মুভিটা কিছুটা ভালো নাও লাগতে পারে। এছাড়াও যারা একটু স্লো মুভি পছন্দ করেন, তাদের কাছে এই মুভিটি খুবই ভালো লাগবে। এর মানে এই নয় যে আপনারা দেখবেন না। আসলে ধানুষ এই মুভিতে যে লেভেলে অ্যাক্টিং করছে, সে আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত এঙ্গেজ করে রাখবে এই মুভিতে। ওভারঅল বলতে গেলে এই মুভিটা খুবই ভালো হয়েছে। আমি এই মুভিটাকে 5-এ 4 স্টার দেবো। আর আপনারা যদি দেখে থাকেন, আপনাদের থেকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। গুড লাক।